আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ প্লাস টেলিভিশনের সঙ্গে আছি আমি শায়লা শারমিন। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে বিচ্ছিন্নভাবে বাড়তে দেখা যায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজি। এতদিন এসব ঘটনা রাজধানী ঢাকায় লক্ষ্য করা গেল, এবার নোয়াখালীতে ধরা পড়ল ভয়াবহ চাঁদাবাজির হুমকি, যেখানে ছাত্রদল নেতার পরিচয় এক প্রবাসীর কাছে 50,000 টাকা চাঁদা চেয়েছে। টাকা না দিলে অবস্থা খারাপ করে দিবে বলেও হুমকি দিতে থাকেন আহমদুল্লাহ রিঙ্কু নামের ওই ছাত্রদল নেতা। আমি বন্ধু তুই আন লগে বিএমপি আমলিক মিলেছে তুই আনতে যাদের হড়া সাবধানে তো কটিয়ে কিছু ল আনলে তো তোর কি তোর আইজ কিছু করি না জীবন সাবনারে আজালাই আমি চাইছ মার্কেট আউট করে এলাম কালে সকালে আর সেনাবাহিনীর লগে ডিউটি আছে বুঝছো তুই কলেজের সামনে স্কুলের সামনে এখানে যামো আয়ন ঘুম যামো বুঝছো তুই সকালে 8টা বাজে উঠে যাইতে হইব করলে বলে একটা মানে কেন্দ্রীয় কলেজের সেক্রেটারি কথা বুঝল আমি সাইডটি ইউনিয়নের মধ্যে একটা কলেজ, ঠিক আছে, ওই কলেজের সেক্রেটারি, মানে এটা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম ঢাকার দিকে সভাপতি ছাত্র দলের এই গাঁরে না করলে প্রতিদিন কল দিবে একবার কি অবস্থা খোঁজ খবর রিঙ্কু তোমার কি অবস্থা। আর আশেপাশে যত ইউনিয়ন ছাত্র দলের সভাপতি যত নেতা বুঝতে ছাত্রদল নেতার এমন চাঁদা দাবির ভয়েস রেকর্ডে ইতিমধ্যে ফাঁস হয়েছে। আহমদুল্লাহ রিঙ্কু নামের ওই ছাত্রদল নেতা 1 মিনিট 6 সেকেন্ডের ওই ফোন আলাপে তিনি প্রবাসী জুয়েল নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। ওই সময় তাকে বলতে শোনা যায়, তুই আমার জন্য টাকা 50,000 পাঠা, টাকা না দিলে ওই ব্যক্তিকে মার্কেট আউট করবে বলে হুমকি দেয় ছাত্রদল নেতা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার চাঁদা দাবির ভয়েস রেকর্ডটি ছড়িয়ে পড়ে। অভিযুক্ত আহমদুল্লাহ রিঙ্কু নোয়াখালীর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। ছাত্রদল নেতা এমন চাঁদাবাজির ফলে দলীয় ইমেজ নষ্ট হচ্ছে বলে মনে করেন অনেকেই, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রাজনৈতিক ব্যক্তিদের।